আমাদের জীবন, আমাদের ক্যানিং ইস্ট, আমাদের জেলার মধ্যে মানুষের শক্তি সবচেয়ে বেশি হলো বামপন্থী শক্তি ক্যানিং ইস্ট। এটা অস্বীকার করার উপায়। আমি সমস্ত কর্মীদের কাছে একটা আবেদন রাখবো, এই সময়টা আমাদের সংগঠন গড়ে নেওয়ার সময়। আমাদের আচার ব্যবহার কাজকর্মের মধ্য দিয়ে গ্রামে বসে বসে আমাদের পুরনো দিনের ধাঁচে আমাদের গ্রামের মধ্যে সংগঠনটা গড়ে তুলতে হবে। অনেক দিন পর ক্যানিংয়ের আমাদের কর্মী সমর্থকরা পার্টি অফিসে আসার একটা সুযোগ পান, সেই কারণে সমস্ত স্তরের কর্মীদেরকে ডাকা হয়েছে। আপনারা এসেছেন, যা বার্তা দেওয়ার দেবে, কিন্তু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে শক্তি আমাদের রাজ্যে অধিষ্ঠিত হয়েছে, এটা গরিব মানুষের স্বার্থ রক্ষা করবার শক্তি নয়। এবং আগামী দিনে আমাদের শক্তিকে যদি আমরা সংগত করতে না পারি, সামনে একটা বড় লড়াই আমাদের সামনে হাজির হবে, পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের পার্টি কর্মীরা, আমাদের পার্টি সমর্থকদের নিয়ে গ্রামের মধ্যে এই সংগঠনটা গড়ে তুলতে হবে। ওই লড়াইয়ের মধ্য দিয়ে মূল গ্রামে আমাদের শক্তিকে হাজির হতে হবে, সেই অঙ্গীকার আমাদের গ্রহণ করতে হবে। আর এই সময় মূল কাজ হবে আমাদের পার্টির, এখানে আমাদের যে মূল সংগঠন আছে, কৃষক সভা, ক্ষেত মজুর, যুব মহিলা, এই চারটে গণসংগঠনকে, এখনো শ্রমিক সংগঠন আমাদের এখানে ভালো নেই, এই চারটে গণসংগঠনকে, তার সঙ্গে ছাত্র, এই গণসংগঠনটাকে, এখানকার পার্টিকে দায়িত্ব নিয়ে গড়ে তুলতে হবে। তাহলে এই এখানকার যে অশুভ শক্তি, আগামী দিনে রাজ্যের যে অশুভ শক্তি, এই শক্তির বিরুদ্ধে এখানকার মানুষকে নিয়ে আমরা বৃহত্তর লড়াই গড়ে তুলতে পারবো। এই ভরসা রেখে আজকে সময় নষ্ট করা যাবে না। দুজন মূল বক্তা আছে, তারা বলবে। আপনাদেরকে অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আলোচনা শেষ করলাম। আমাদের বিভিন্ন আমাদের কাজকর্ম আমরা জীবনতলা 16 সালে যখন আমরা আক্রান্ত হয়েছি, 21 সালে নির্বাচনে আক্রান্ত হয়েছি, 26 সালে আক্রান্ত হওয়া এই সময়কালে চাইব সাধারণ মানুষ এবং জনগণের এই সাংগঠনিক কাজকর্ম আমরা দীর্ঘ 13 সালে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমাদের জীবনতলা, আমাদের একাধিক পার্টি অফিস, শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দখল করে নিয়েছে, চালিয়েছে। পাশাপাশি আমাদের কাজকর্ম করতে গিয়ে কান্দি, চাম্পাহাটি, বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে কাজ করতে হয়েছে। এই সময়কালে যে সমস্ত আমাদের কর্মীরা মধ্যে থেকে বাইরে কাজ করেছে, সে সমস্ত কর্মীদেরকে আমরা লাল সামনে আনছি। পাশাপাশি আজকের এই সময়কালে যে সমস্ত আমাদের নির্দিষ্টভাবে আগামী দিনে আমাদের সাংগঠনিক কাজকর্ম শুরু হবে। সাংগঠনিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। পাশাপাশি আমাদের নেতৃত্বরা আছেন, এখানে বলবেন বিস্তারিতভাবে, আমি সেদিকে যাব না। আমার যেটা করার উদ্দেশ্য, ক্যানিং জীবনতলা, এই জীবনতলা যে জঞ্জাল, যে নোংরা, যে তোলাবাজি, যে হচ্ছে যে ভয়ঙ্কর হচ্ছে দুর্নীতির মধ্যে চলছে, আমাদের সাংগঠনিক কাজকর্ম এই জীবনতলা জঞ্জাল আমাদের সামনে